এবারে রমজানে বাজারে অন্যান্য পণ্যের দাম নাগালের মধ্যে থাকলেও কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না চালের বাজার। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চালের দাম কেন কমছে না, ব্যবসায়ীরা এই নিয়ে কি বলছেন, আর বাজারে মনিটরিং হচ্ছে কিনা সেটিও জানাবেন। ধন্যবাদ লাইবা আপনাকে। আরেক দফা বেড়েছে কয়েকদিনের মধ্যে, আমরা দেখছি এক সপ্তাহের ব্যবধানে ৩০০ টাকা পর্যন্ত বস্তায় চালের দাম বেড়েছে। আমদানিকৃত চালের দামটা কিছুটা কম, কিন্তু দেশে উৎপাদিত যে চাল সেই চালের দামটাই কিন্তু আমরা দেখছি অনেক বেশি। এখানে যারা চালের আড়তদাররা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানতে চাচ্ছি চালের দাম কেন এত বেশি বাড়ছে বলে মনে হচ্ছে। চালের এখানে আসলে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশীয় চাউলের কিছু কৃত্রিম সংকট করার জন্য কিছু লোক উঠিপড়ি লাগছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যেমন আমি আগে বলছিলাম যে ধানটা স্টক করতেছে প্রচুর, এই ধান স্টক করি তারা আজকে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং এই জন্য আমাদের দেশীয় চাউলের দাম ৩০০-৪০০ টাকা করে এক সপ্তাহে বাড়ছে, কিন্তু আমাদের আমদানিকৃত চাউলের দাম মোটামুটি মার্কেট স্থিতিশীল আছে। দেশীয় চাল এই যে কৃত্রিম সংকট সৃষ্টি করেন কিছু লোক আছে, আমাদের যে কৃত্রিম সংকট যারা সৃষ্টি করে আগের থেকে তারাই করতেছে। আমাদের নর্থ বেঙ্গলে এটা মনিটরিং করতে হবে, প্রচুর মনিটরিং করতে হবে নর্থ বেঙ্গলে, না হলে এটা আরও হয়তো এক সপ্তাহের ভিতরে আরও বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।